করা ভবনটিতে উদ্ধারকারী দল এখনও তাদের অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকারী দলের প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কোনো জীবিত মানুষ এই ভবনটিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান এভাবেই চলতে থাকবে। অর্থাৎ আমার পেছনে যে ক্রেন রয়েছে সেই ক্রেনগুলো গত 3 দিন ধরে এখানেই রাখা হয়েছে। তারা এখন চেষ্টা করছেন হেমারের মাধ্যমে এখানে ফায়ার ব্রিগেডের সদস্যরা উপর থেকে দেয়াল ফুটো করে তারপর সেখান থেকে ঢুকে ঢুকে এক এক করে মানুষ বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। এই কাজে সহযোগিতা করছেন সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, র্যাব, পুলিশের বিশেষ বাহিনী ছাড়াও সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এখানকার সাভারের যে সাধারণ মানুষ তারাও এখানে অংশগ্রহণ করছেন। তবে এই উদ্ধার কাজ কবে নাগাদ শেষ হবে বা কতক্ষণ পরে শেষ হতে পারে সে বিষয়ে এখনও কিছুই বলছেন এখানকার বিশেষজ্ঞরা। তবে তারা এখন যে সর্বশেষ তথ্য যে এখন পর্যন্ত তারা আহত অবস্থায় 2317 জন মানুষকে তারা উদ্ধার করেছেন, 290 জনের মরদেহ তারা উদ্ধার করেছেন এবং 281 জনের মরদেহ তাদের পরিবারের সদস্যদেরকে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে আসলে উদ্ধার অভিযান কি পর্যায়ে নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। এখানকার উদ্ধারকারী দলের প্রধান দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, তারা গত 2 দিন ধরে যেভাবে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ঠিক সেই পদ্ধতিতে তারা উদ্ধার অভিযান পরিচালনা করবেন। অর্থাৎ ভারী কোনো সরঞ্জামতি তারা ব্যবহার করছেন না এই মুহূর্তে। সর্বশেষ যে তথ্য সেই তথ্যটি হচ্ছে যে উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধার অভিযান কবে শেষ হয় বা কতক্ষণ পরে শেষ হয় সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।